এটা হলো একটা অলিম্পিয়াডের অঙ্ক। তো এই অঙ্কটা সহজ উপায়ে করা যায়। যেমন আমরা এইটা জানি যে রুট সামথিং এন রুট এ, এটাকে এইভাবে লেখা যায় যে এ 1/n, রাইট? ওকে, তাহলে এখানে একটু দেখা যাক যে 2t আছে আর এই পাশে আছে t32, রাইট? t^32। আমরা যদি উভয় পক্ষে কী করি, উভয় পক্ষে বর্গ করার যদি এরকম পদ্ধতি থাকে, যেমন এক্স আছে ইকুয়াল টু 4, তাহলে আমরা কী করতে পারি, এই 4টাকে যদি বর্গ করি তাহলে উভয় পক্ষেই বর্গ করতে হয়, তাই না? এরকম করে পাওয়ার নিতে হয়। তাহলে এক কাজ করি যে টি এর পাশে এই টিকে নিয়ে যেতে পারি এবং 32কে এই সংখ্যার কাছে নিয়ে আসতে পারি। কীভাবে আনতে পারি? প্রথমে টি এর সাথে যদি আমি 1/t পাওয়ার নিয়ে আসি, সাপোজ এরকম করে নিয়ে আসি, তাহলে এখানে t32 এর উপর 1/t পাওয়ার আসবে, রাইট? আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে তাহলে কি হচ্ছে, এই টি কেটে যাচ্ছে, শুধু থাকে হলো 2 = t32 / t। একইভাবে আমরা করতে পারি কি, উভয় পক্ষে 32 পাওয়ার নিতে পারি। তাহলে এখানেও করতে পারি যে t এর 1/t এখানে রেখে দিলাম, এখানে 32 ছিল, আর 1/32 নেব আমরা। তাহলে 1/32 যদি নেই তাহলে এই 32 বাদ, তাহলে কি হচ্ছে 2^1/32 = t 1/t। এখন বিষয়টা হলো এখানকার যে বেজ, এখানকার সে পাওয়ার, তো এখানে 1/32 আর এটা কিন্তু সিমিলার হচ্ছে না, আর এখানে বেজ আর এই যে এই পাওয়ারটা এটা কিন্তু সিমিলার না, কিন্তু এই পাশে টি, এই পাশে পাওয়ারটা হচ্ছে 1/t। আচ্ছা, তাহলে আমাদেরকে এই পাশে এমনভাবে আনতে হবে যে দুইকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমরা মানে আমাদের এই যে এইরকম হয়, সিমিলার হয়। যেমন হতে পারে যে এই পাশে যদি 2 থাকে, এখানেও 1/2 থাকবে। যদি এরকম হইতো যে 2^2, তাহলে এখানে কী হতো, t 1/t মানে হলো এখানে t = 2 আমরা বলতে পারতাম, মিলাইতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে 2 এর পাওয়ারকে আমরা উন্নীত করতে পারি, তাই না? তাহলে 2 এখানে আমি যদি 1 ধরি, কোনো তো সমস্যা নেই, 1/32 থাক, সমস্যা কি? তাহলে t 1/t ওর মতোই আছে। তাহলে এরপরে দেখা যাক যে এখানে আমাদের পাওয়ারটা কত বাড়াইলে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই 1 বলতে আমরা যে কোনো কিছু লিখতে পারি। 1 মানে হতে পারে 2/2, 4/4, 8/8, 8/8, রাইট? তাহলে এখানে আমি 1-এর পরিবর্তে আমরা কি এই পাওয়ারটাকে বাড়াতে পারি না আস্তে আস্তে, যাতে করে এমন হয় যে এই 2/2 যখন আমি বাড়াবো, সাপোজ এখানে আমি 2, এখানে 2/2 নেই, 1-এর পরিবর্তে নিলাম 1/32, ঠিক আছে? তাহলে t 1/t, এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই 2 এর সাথে আমি যদি গুণ করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, 64, আর এই 2 এর পাওয়ার হিসেবে যদি ব্যবহার করি, আমি স্কোয়ার হিসেবে ব্যবহার করি, আর এখানে হাফ গুণ 1/32, তাহলে এটা কি হচ্ছে 4^1/64, রাইট? t 1/t। আচ্ছা, তাহলে পরের ধাপে আমাদেরকে দেখো যে এখানে আমাদের 4 হয়ে গেছে আর এখানে 64 আছে, তাহলে এখানে এই পাওয়ারটাকে আরও বাড়াতে হবে যাতে করে আমাদের এই দুইটা সমান আসে। কত পাওয়ার বাড়াতে পারি আমরা? তাহলে 4কে আর স্কোয়ার করলে 16 হবে, আর এখানে 64 128 হয়। আচ্ছা, 16 হয় এবং 128 হয়। আচ্ছা, 16কে আরও যদি আবার স্কোয়ার করি, 16 কত হয়? 16কে স্কোয়ার যদি করি, 16 স্কোয়ার করলে কত হয়? 256। তাহলে ওইদিকে স্কোয়ার আর ওই 128 গুণ করলে কত হচ্ছে? 256। তার মানে আমাদের আরও 2 ধাপে করতে হতে হবে, অথবা এক ধাপে করলেও সমস্যা নেই। তাহলে আমরা 2 ধাপেই করি। 2/2 আবার মনে করলাম এখানে 1 আছে, 2/2 নিয়ে নিলাম, আর 1/64
আছে, তাহলে 4-এর জায়গাতে এখানে স্কোয়ারের 2 রাখলাম, আর হাফ 1/64 একবার ওই পাশটা লিখছি না। এখানে কত হচ্ছে 128, আর এটা হয়ে যাচ্ছে 16 1/128, তাই না? t1/t t1/t t1/t। এরপর তাহলে এটাকে আরেকবার স্কোয়ার যদি করি তাহলে এটা 156 হয়ে যাচ্ছে না? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বেজ এবং এখানকার যে পাওয়ারের মধ্যে যে সংখ্যাটা সেটাও সেম হয়ে যাচ্ছে। তাহলে 16কে যদি আমরা আবার 2/2 আকারে লিখি কোনো সমস্যা নাই তো, 128 t1/t। তাহলে এখানে হইল 16 স্কোয়ার, আর বাহিরে হাফ ইন্টু 128, তাহলে এখানে 16 কত হচ্ছে 256, আর এখানে 128 আর 2 গুণ করলে হচ্ছে 1/256, তাহলে t1/t। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানকার বেজ আর এখানকার যে সংখ্যাটা সেটা মিলে গেছে, এখানে t এখানে t। তাহলে আমরা এটাকে তুলনা করে আমরা দেখতে পারি যে t = কত 256।